তোমার ফোনে কি এমন কোনো নাম্বার আছে যেটা তুমি এখনও ডিলিট করনি, কিন্তু আর কখনো কলও করো না? কেন করো না জানো? কারণ ভয় লাগে ও পাশে কেউ ধরবে না। আজকের গল্পটা ঠিক এমন একটা নাম্বারের গল্প। একটা নাম্বার যেটা এখন শুধু কন্ট্যাক্ট লিস্টে আছে, জীবনে নেই। শেষ পর্যন্ত শুনলে বুঝবে কেন কিছু নাম্বার কখনো ডিলিট হয় না। ইমরান আর লাবণীর পরিচয় হয়েছিল হাসপাতালে। না, তারা রুগী ছিল না। ইমরান এসেছিল বন্ধুকে দেখতে, লাবণী এসেছিল তার দাদুকে দেখতে। করিডোরে দাঁড়িয়ে দুজনেই একই ভেন্ডিং মেশিন থেকে কফি নিতে গিয়ে ধাক্কা খায়। কফি পড়ে যায়। লাবণী বিরক্ত হয়ে বলল, ওহ, দেখে শুনে হাঁটতে পারেন না? ইমরান লজ্জা পেয়ে বলল, সরি, আমি আসলে একটু চিন্তায় ছিলাম। লাবণী তখন বুঝল ছেলেটা ইচ্ছা করে করেনি। সে হেসে বলল, ঠিক আছে, আমিও একটু বেশি রেগে গেছিলাম। সেই ছোট্ট ঘটনাটাই ছিল তাদের গল্পের শুরু। পরের দিন আবার দেখা, তারপর আবার হাসপাতালের করিডোরে দাঁড়িয়ে তারা গল্প করত, কফি খেতে খেতে। ইমরান বলতো, জানো, হাসপাতালে এসে কাউকে চিনব ভাবিনি। লাবণী বলতো, জীবনের সব গুরুত্বপূর্ণ মানুষ অপ্রত্যাশিতভাবেই আসে। দিন কেটে যাচ্ছিল আর তাদের কথাও বাড়ছিল। একদিন লাবণী বলল, তুমি না থাকলে এখানে আসতে ভালো লাগে না। ইমরান বলল, আমারও। তারপর একদিন সাহস করে ইমরান জিজ্ঞেস করল, আমরা কি শুধু বন্ধু? লাবণী চুপ করেছিল। কিছুক্ষণ পরে বলল, না, তার থেকেও বেশি কিছু। সেদিন থেকে তারা প্রেমিক প্রেমিকা। সব ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ লাবণী বদলে গেল। কল ধরত না, মেসেজে রিপ্লাই দিত না। ইমরান ভাবল হয়তো ব্যস্ত, কিন্তু একদিন সে সরাসরি জিজ্ঞেস করল, তুই কি আমাকে এড়িয়ে যাচ্ছিস? লাবণী শুধু লিখল, না। কিন্তু সেই না শব্দটার মধ্যে ভালোবাসা ছিল না। একদিন লাবণী নিজেই কল করল, গলা কাঁপছিল। সে বলল, আমার বিয়ে ঠিক হয়েছে। ইমরান কিছু বলল না। লাবণী বলল, তুমি ভালো থেকো। কল কেটে গেল। এই প্রথম ইমরান কিছু বলার সুযোগ পেল না। আজ 4 বছর হয়ে গেছে। ইমরান এখনও ফোনে লাবণীর নাম্বারটা রেখে দিয়েছে। মাঝে মাঝে সে নামটা ওপেন করে, কল বাটনের উপর আঙুল রাখে, কিন্তু চাপতে পারে না। কারণ সে জানে ও পাশে কেউ ধরবে না। কিছু নাম্বার কখনো ব্লক হয় না, শুধু জীবন থেকে চুপচাপ অফলাইন হয়ে যায়। এরকম আরও গল্প শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও কমেন্টে লিখে জানান আজকের গল্পটি আপনাদের কেমন লাগলো।